আজকের ভিডিওটা একদমই অন্যরকম, যা হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি। এখন ঠিক ভোরবেলা, আর এই ভোরবেলাতেই বাড়ি থেকে বের হয়েছি। বাজে হচ্ছে ভোর পাঁচটা বাজে। আর এই ভোর 5টার সময় আমরা এই মালটা নিয়ে যাব হচ্ছে নওগাঁতে গিয়ে। মানে এই বাজারটা হচ্ছে একদম অনেক সকালে, দেখি কোনোদিন যাইনি, তো দেখা যাক কি হয়। এতক্ষণে হয়তোবা বুঝে গিয়েছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মালটা বিক্রি করতে। আর এই মালটা বিক্রি করতে যাব নওগাঁর সেই ভোরের হাটে, যেখানে ভোরবেলা থেকেই জমে ওঠে ফলমূলের বাজার। আপনারা হয়তো গত ভিডিওতে দেখেছেন, আমরা কিন্তু বেশ কিছু মালটা পেরেছি মালটা বাগান থেকে। আর এই মালটাগুলো নিয়েই যাব হচ্ছে নওগাঁর সেই ভোরের বাজারে, যেখানে ভোর থেকেই শুরু হয় ফলমূলের বাজার। বিভিন্ন ক্রেতা বিক্রেতার আগমন ঘটে সেই বাজারে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা কিন্তু নওগাঁতে পৌঁছে গিয়েছি। আর এই হচ্ছে সেই ভোরের পাইকারি বাজার, যেখানে পাইকাররা এসেছে মালামাল কিনতে। আড়তদাররা মাল সাজিয়ে রেখেছে তাদের আড়তের সামনে। দিনের আলো যত উজ্জ্বল হচ্ছে, ঠিক ততই ব্যস্ততা শুরু হচ্ছে এই বাজারে। আনারস, পেয়ারা, মালটা, আরও কত না বাহারি ফল আছে এই বাজারে। একটা জিনিস ভেবে অবাক হবেন, এই বাজারের ক্রেতারাই হচ্ছে বিক্রেতারা। যারা আসলে হাটে বাজারে ফলমূল বিক্রি করে, তারাই হচ্ছে এই হাটের বা এই বাজারের ক্রেতা। আমরা সবসময়ই ফলের দোকানদারের কাছ থেকে ফলমূল কিনি, সেই ফলমূলের দোকানদাররাই এইখান থেকে মালামাল কিনে নিয়ে যায়। হ্যাঁ, এটাই সেই নওগাঁর পাইকারি বাজার। দিনের আলো যত ফুটছে ততই যেন দৃশ্যমান হচ্ছে ফলমূলগুলো। এই যে আনারসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এসেছে সেই মধুপুর থেকে। আনারসগুলো কতটা ফ্রেশ ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। একদমই মনে হচ্ছে গাছ থেকে সবেমাত্র কেটে বাজারে নিয়ে এসেছে। আজকে যেহেতু আমি নিজেই বিক্রেতা, এই কারণে একটু চিন্তার ভাঁজ মাথায় পড়ে গিয়েছে, কারণ এর আগে আমি কখনোই এই বাজারে আসিনি ফলমূল বিক্রি করতে। এই ফ্রেশ ফ্রেশ পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবেমাত্র বাজারে আসলো। সেই সাথে আমরা, আমলকি, আরও নানান ধরনের ফল, সেই সাথে আম, ড্রাগন, আরও কত না ফল দেখলাম এই বাজারে। এই বাজারের ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গিয়েছে, হাঁক ডাক শুরু হয়ে গিয়েছে, বেচাকিনাও শুরু হয়ে গিয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছেন লটকনও কিন্তু বিক্রি হয় এই বাজারে। কি নেই এই বাজারে? আর এগুলো হচ্ছে মালটা। তবে এই বাজারে সবচাইতে বেশি দেখলাম পেয়ারা এবং আনারস। এত পরিমাণে এসেছিল যা কল্পনার বাহিরে। আমি তো দেখে একদমই অবাক। সচরাচর আমরা যারা বাজারে ফলমূল কিনে খাই, আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাই না, যা আমি আজকে এই বাজারে এসে দেখেছি। এমন কিছু ড্রাগনের জাত দেখেছি যা আমি এর আগে কখনোই দেখিনি। আর এত বড় বড় আনারস দেখেছি যা হয়তো আমি আমার লাইফে কোনো দিনও দেখিনি। এগুলো এইখান থেকেই চলে যায় ঢাকা শহরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবারই কিন্তু বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। কেউ ড্রাগন নিয়ে যাচ্ছে, কেউ আনারস, কেউ পেয়ারা। ফলমূলের দোকানিরা এসেছে মালামাল কিনতে। তারা এখান থেকে মালামাল কিনে নিয়ে গিয়ে স্থানীয় হাট বাজারে বিক্রি করবে। আলো যত ফুটছে ততই যেন ব্যস্ততা বাড়ছে। দেখতে পাচ্ছেন যারা, তারা কিন্তু সবাই কোনো না কোনো বাজারের দোকানে এসেছে মালামাল কিনতে। এখান থেকে নিয়ে গিয়ে হাট বাজারে বিক্রি করবে। আর তাদের কাছ থেকেই কিন্তু আমরা ফলমূল কিনে খাই। আর এইটা হচ্ছে গোস্তহাটির মোড়ের দৃশ্য। এখন এই ব্যস্ততা আস্তে আস্তে বাড়বে, কমবে না। নওগাঁ শহরের এই ব্যস্ত রাস্তায় সবসময় কিন্তু যানজট লেগেই থাকে। আর এই যানজট দেখেই বুঝতে পারলাম যে এই হাটটা বা এই বাজারটা এত ভোরবেলা কেন লাগে। কারণ এইখানে এত পরিমাণে যানজট হয়ে যাবে, যেখানে পা ফেলার জায়গা থাকে না, সেখানে আবার ফলমূলের ব্যবসা কিভাবে হবে। আমরা যে মালটাগুলো এনেছিলাম সেগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, একদমই দেরি হয়নি। কিন্তু অপেক্ষা করছিলাম মানুষজনের আসার জন্য, আপনাদের দেখানোর জন্য যে এই বাজারটা কতটাই সুন্দর, কতটাই ভিড় এবং কতটাই জাঁকজমক। আপনাদের এই বাজারের ঠিকানাটা দিয়ে দেই। এই বাজারটা ভোরবেলায় বসে, ফজরের আজানের পর থেকেই বেচাকেনা শুরু হয়। আর এই বাজারটা হচ্ছে নওগাঁ শহরের ব্যস্ত রাস্তা, গোস্তহাটির মোড়ের যে রাস্তাটা, ঠিক সেইটাই। এই বাজারে আসার পরে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কী কারণে আপনাদের বলে নিই। ধরেন আপনি এনেছেন 40 কেজি মালটা, সেইটা হয়ে যাবে 35 কেজি। সেইটা তো গেল, আবার আড়তের কমিশন যেটা হবে সেটাও আকাশ ছোঁয়ার মতো। তো এইরকমভাবে যদি কাটাকাটি করে, তাহলে ফলন যারা করে তাদের থাকে কি? এত খরচের পরেও কিন্তু কোনো কৃষক থেমে নেই, তাদের চাষ করতেই হবে। এবং কৃষক চাষ না করলে সাধারণ জনগণ খেতে পাবে না। এটাই বাস্তব, এটাই সত্য। তাই কৃষকদের আমার পক্ষ থেকে হাজারো হাজারো সালাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কৃষককে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখবেন। আর এই বাজারে আসলে একটু হলেও ভালো লাগবে আশা করছি। আল্লাহ হাফেজ।